স্বামীজির পত্রাবলী থেকে পাঠ করছি পৃষ্ঠা সংখ্যা ৭২, স্মৃতি মাইতি। 10ই জুলাই 1893। ওরিয়েন্টাল হোটেল ইয়োকোহামা থেকে আলাসিঙ্গা বালাজি জিজি ও অন্যান্য মান্দ্রাজি বন্ধুগণকে লেখা পত্রের অংশবিশেষ। ধীর, নিস্তব্ধ অথচ দৃঢ়ভাবে কাজ করতে হবে। খবরের কাগজে হুজুগ করা নয়। সর্বদা মনে রাখবে, নাম যশ আমাদের উদ্দেশ্য নয়। জয় স্বামীজি। স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি পৃষ্ঠা সংখ্যা 142। অপূর্ব সামন্ত, চতুর্থ শ্রেণী। কায় মনোবাক্য জগৎ ধিতায় দিতে হইবে। পড়েছ মাতৃদেব ভব পিতৃদেব ভব। আমি বলি দরিদ্র দেব ভব, মূর্খ দেব ভব। দরিদ্র, মূর্খ, অজ্ঞানী, কাতর ইহারাই তোমার দেবতা হোক। ইহাদের সেবাই পরম ধর্ম জানিবে। জয় স্বামী বিবেকানন্দ। স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি সমিকা দাস, নবম শ্রেণী, পৃষ্ঠা সংখ্যা 66। নারীদের সম্বন্ধে আমাদের হস্তক্ষেপ করবার অধিকার শুধু তাদের শিক্ষা দেওয়া পর্যন্ত। নারীদের এমন যোগ্যতা অর্জন করতে হবে যাতে তারা নিজেদের সমস্যা নিজেদের ভাবে মীমাংসা করে নিতে পারে। তাদের হয়ে অপর কেউ এ কাজ করতে পারে না, করবার চেষ্টা করা উচিত না। আর জগতের অন্যান্য দেশের মেয়েদের মতো আমাদের মেয়েরাও এ যোগ্যতা লাভের সমর্থ। জয় স্বামীজি। স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি পৃষ্ঠা সংখ্যা 137। অঙ্কুশ সামন্ত, ষষ্ঠ শ্রেণী। এসো, মানুষ হও। নিজেদের সংকীর্ণ গর্ত থেকে বেরিয়ে এসে বাইরে গিয়ে দেখো সব জাতি কেমন উন্নতির পথে চলেছে। তোমরা কি মানুষকে ভালোবাসো? তোমরা কি দেশকে ভালোবাসো? তাহলে এসো, আমরা ভালো হবার জন্য, উন্নত হবার জন্য প্রাণপণে চেষ্টা করি। পেছনে চেও না, অতি প্রিয় আত্মীয় স্বজন কাঁদুক। পেছনে চেও না, সামনে এগিয়ে যাও। ভারত মাতা অন্তত সহস্র যুবক বলি চান। মনে রেখো, মানুষ চাই, পশু নয়। জয় স্বামী বিবেকানন্দ। স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি বর্ষা সাউ, নবম শ্রেণী, পৃষ্ঠা সংখ্যা 50। এখন আমাদের চাই গুরুগৃহে বাস, সেই পুরাতন কালের বন্দোবস্ত। তবে তার সঙ্গে আজকালের পাশ্চাত্য দেশের জড়বিজ্ঞানও চাই। দুটোই চাই। চাই ওয়েস্টার্ন সায়েন্স, এর সঙ্গে বেদান্ত। আর মূল মন্ত্র ব্রহ্মচর্য, শ্রদ্ধা আর আত্মপ্রত্যয়। জয় স্বামীজি। স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি পৃষ্ঠা সংখ্যা 50। শুভ্রজিৎ মাঝি, সপ্তম শ্রেণী। ধর্ম প্রচারের সাথে সাথেই লৌকিক বিদ্যা ও অন্যান্য বিদ্যা যা কিছু প্রয়োজন তা আপনি আসবে। কিন্তু যদি ধর্মকে বাদ দিয়ে লৌকিক জ্ঞান বিস্তারের চেষ্টা করো, তবে তোমাদেরকে স্পষ্টই বলছি, ভারতে তোমাদের এই চেষ্টা বৃথা হবে। লোকের হৃদয়ে তা প্রভাব বিস্তার করতে পারবে না। জয় স্বামীজি। স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি রূপসা খাড়া, সপ্তম শ্রেণী, পৃষ্ঠা সংখ্যা 101। বলো, আমি যে কষ্ট ভোগ করছি তা আমারই কৃতকর্মের ফল। এ থেকে প্রমাণিত হয় যে আমার দ্বারাই এই দুঃখ কষ্ট দূর হবে। আমি যা সৃষ্টি করেছি তা আমি ধ্বংস করতে পারি। অতএব ওঠো, সাহসী হও, বীর্যবান হও। সব দায়িত্ব নিজের উপর গ্রহণ করো। জেনে রাখো, তুমি তোমার অদৃষ্টের সৃষ্টিকর্তা। তুমি যে শক্তি বা সাহায্য চাও তা তোমার ভেতরেই রয়েছে। জয় স্বামীজি। স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি অরিত্র সামন্ত, একাদশ শ্রেণী, পৃষ্ঠা সংখ্যা 73। বেদান্ত বলে, দুর্বলতাই সংসারের সমস্ত দুঃখের কারণ। দুর্বলতাই দুঃখ ভোগের একমাত্র কারণ।
আমরা দুর্বল বলেই এত দুঃখ ভোগ করি। আমরা দুর্বল বলেই চুরি, ডাকাতি, মিথ্যে, জুয়াচুরি বা অন্যান্য পাপ করে থাকি। দুর্বল বলেই আমরা মৃত্যুমুখে পড়ি। যেখানে আমাদের দুর্বল করবার কিছুই নেই, সেখানে মৃত্যু বা কোনো রকম দুঃখ থাকতে পারে না। আমরা দুঃখ ভোগ করছি একটি মহাভ্রান্তির জন্য। সেই ভ্রান্তিটি ত্যাগ করো, সব দুঃখ চলে যাবে। জয় স্বামীজি। স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি রিমি মল্লিক, ষষ্ঠ শ্রেণী, পৃষ্ঠা সংখ্যা ৭৩। বেদান্ত বলে, দুর্বলতাই সংসারের সমস্ত দুঃখের কারণ। দুর্বলতাই দুঃখ ভোগের একমাত্র কারণ। আমরা দুর্বল বলেই এত দুঃখ ভোগ করি। আমরা দুর্বল বলেই চুরি, ডাকাতি, মিথ্যে, জুয়াচুরি বা অন্যান্য পাপ করে থাকি। দুর্বল বলেই আমরা মৃত্যু মুখে পড়ি। যেখানে আমাদের দুর্বল করবার কিছুই নেই, সেখানে মৃত্যু বা কোনো রকম দুঃখ থাকতে পারে না। আমরা দুঃখ বোধ করছি একটি মহাভ্রান্তির জন্য। সেই ভ্রান্তিটি ত্যাগ করো, সব দুঃখ চলে যাবে। জয় স্বামীজি। স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি সুহৃদ সামন্ত, একাদশ শ্রেণী, পৃষ্ঠা সংখ্যা ২১। প্রথমেই আমাদেরকে এই কাজে মন দিতে হবে। আমাদের উপনিষদে, আমাদের পুরাণে, আমাদের অন্যান্য শাস্ত্রে নিহিত অপূর্ব সত্যগুলি ওইসব গ্রন্থ থেকে, মঠ থেকে, অরণ্য থেকে, সম্প্রদায় বিশেষের অধিকার থেকে মুক্ত করে সমগ্র ভারতবর্ষে ছড়িয়ে দিতে হবে, যেন ওইসব শাস্ত্রনিহিত সত্য আগুনের মতো উত্তর থেকে দক্ষিণে, পূর্ব থেকে পশ্চিমে, হিমালয় থেকে কুমারিকা, সিন্ধু থেকে ব্রহ্মপুত্র পর্যন্ত সারা দেশে ছুটতে থাকে। জয় স্বামীজি। স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি আস্থা চৌধুরী, ষষ্ঠ শ্রেণী, পৃষ্ঠা সংখ্যা ১৩০। আমার আচার্য দেবের কাছ থেকে আমি বুঝেছি যে মানুষ এই দেহেই সিদ্ধাবস্থা লাভ করতে পারে। তার মুখ থেকে কখনো কারো প্রতি অভিশাপ বর্ষিত হয়নি, কোনো সমালোচনা পর্যন্ত নয়। তার দৃষ্টি জগতে কোনো কিছুকে মন্দ বলে দেখবার শক্তি হারিয়েছিল। তার মন কোনো রকম কুচিন্তা করবার সামর্থ্য হারিয়েছিল। তিনি ভালো ছাড়া আর কিছু দেখতেন না। সেই মহাপবিত্রতা, মহাত্যাগী ধর্ম লাভের একমাত্র নিগুড় উপায়। জয় স্বামীজি। স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি রনি মান্না, দ্বাদশ শ্রেণী, পৃষ্ঠা সংখ্যা ১৬। কিছু নষ্ট করো না। ধ্বংসবাদী সংস্কারকরা জগতের কোনো উপকারই করতে পারে না। কোনো কিছু একেবারে ভেঙো না, একেবারে ধূলিসাৎ করো না, বরং গঠন করো। যদি পারো সাহায্য করো, যদি না পারো হাত গুটিয়ে চুপ করে দাঁড়িয়ে থাকো এবং যেমন চলছে চলতে দাও। যদি সাহায্য করতে না পারো অনিষ্ট করো না। যে যেখানে আছে তাকে সেখান থেকে উপরে তোলবার চেষ্টা করো। তুমি আমি কি করতে পারি? তুমি কি মনে করো তুমি একটা শিশুকেও কিছু শিখাতে পারো? পারো না। শিশু নিজেই শিক্ষা লাভ করে। জয় স্বামীজি। স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি মৌমিতা পাল, ষষ্ঠ শ্রেণী, পৃষ্ঠা সংখ্যা ৩৬। আমাদের সবচেয়ে বেশি দরকার নিজের ওপর বিশ্বাসী হওয়া। এমনকি ভগবানে বিশ্বাস করারও আগে সবাইকে আত্মবিশ্বাসী হতে হবে। দুঃখের বিষয়, আমরা ভারতবাসীরা প্রতিদিন এই আত্মবিশ্বাস হারাচ্ছি। সংস্কারকদের বিরুদ্ধে সেখানেই আমার আপত্তি। জয় স্বামীজি। স্বামীজির আহ্বান থেকে পাঠ করছি সানা সাউ, পঞ্চম শ্রেণী, পৃষ্ঠা সংখ্যা ৪৪। বঙ্গভূমির অবস্থা বড়ই শোচনীয়। ত্যাগ কাহাকে বলে এদেশের লোকে স্বপ্নেও ভাবে না। কেবল বিলাস, ইন্দ্রিয়পরতা ও স্বার্থপরতা এদেশের অস্থিমজ্জা ভক্ষণ করছে। জয় স্বামীজি।
স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি নিষ্ঠা